নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে সকাল 7টা। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেল। কালকে বিয়ে বাড়ি ছিল, অনেকটা রাত্রে এসেছি, ওই জন্য উঠতে দেরি হয়ে গেছে। তো সকালের যা বাসি কাজ সেগুলো সেরে নেব। আগে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব, তারপর বাকি কাজগুলো করব। তো বন্ধুরা, আমার জামা কাপড় ধুয়ে সব মেলা হয়ে গেছে। আজকে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, কিছুটা এখনও রয়েছে, সবকটা এখনও মেলাও হয়নি। জল ঝরছে, ওই জন্য নিচে রেখে দিয়েছি। আর এইগুলো জল ঝরে গেছিলো মোটামুটি, ওই কারণে শুকনো দিয়ে দিয়েছি। তো সব জামা কাপড়গুলো মেলে দিই, বাকি যেগুলো। তো বন্ধুরা, চা হচ্ছে, এবার আমরা চা খেয়ে নেব। তো বন্ধুরা, চা এখানে রাখা আছে আমার শাশুড়ি মায়ের। এবার আমি চা খেয়ে নেব, এই যে বসে আছে। এই যে সকালে ঘুম থেকে উঠেই কাঁদনা শুরু। কিসের জন্য কাঁদছে কি জানি। প্রথমে বললো আমার ঠান্ডা লাগছে, আমাকে জামা কাপড় পরাও। আবার যেই জামা কাপড় পরিয়ে দিয়েছি, এখন এমনি এমনিই কাঁদছে। এবারে শুধু শুধু কাঁদছে, কোনো কারণ নেই। কিসের জন্য কাঁদছিস? ওই এদিকে দেখ, দেখ এদিকে, বল বল কিসের জন্য কাঁদছিস বল। তরকারি হবে, ওই জন্য আলুটা কেটে নেব সকালবেলা টিফিনে। কি হবে? মিষ্টি দেব। মিঠুকে লঙ্কা দিবি? দাঁড়া দিবি। তো মানুর ভ্যাকসিন হবে সেন্টারে, সবাই বলছে যে ভ্যাকসিন দিচ্ছে, ওই জন্য মানুকে নিয়ে যাচ্ছি। যে রুবেলা ভ্যাকসিন। অনেক পয়সা আছে, পয়সা নিয়ে নিচ্ছি। ওই পয়সাটা কি কিসের জন্য নিয়ে যাচ্ছিস? এমনি নেব। আরে ভ্যাকসিন দেবে, তুই পয়সা কি হবে ওখানে? আমি তো দাঁড়াতে ধরে রাখবো। চপ্পল চপ্পল ছিঁড়ে গেল। চপ্পল গাড়ি আসছে। তো আমরা এসে গেছি, এবারে ভেতরে ঢুকবো ইঞ্জেকশন দিতে। এবার সঞ্চিতা পরে কাঁদতে শুরু করেছে। আমি দিয়েছিলাম কাজে মাথা ঘুরে গেছে, রাস্তা ওখান দিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে পুরো। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বলছিল আমি কাঁদবো না, কিন্তু কাঁদছিল। আসলে ইঞ্জেকশনে সবারই ভয় লাগে, আমারও ভয় লাগছিল, কাঁদছিল। এবার বাড়ি চলে যাচ্ছি, হয়ে গেছে দেওয়া। তো মেয়েকে খাওয়াতে বসে গেছি। আজকে কিছু তরকারি করিনি, আগেই বলেছিলাম। আজকে শিম আলু ভাতে, উচ্ছে ভাজা, আলু ভাজা, ডিম সেদ্ধ আর ডাল। ভাত, ডালটা ঠিক আছে বন্ধুরা, আমি তাই এটা নিয়ে খেলছি। আর একটা বন্ধু তরমুজ কালারে আছে, আমি ওকে বলছি এই তো তরমুজ নিলে খেলা যাবে না। ও বলছে যে তাহলে তোরটা আমাকে দিয়ে দে। কিছু বুঝতেই পারেনি।
কেউ কিছু বুঝতেই পারছে না তুই কি বলছিস। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে তো বসে আমি আছি একটু। বলছি যে না তোরটা কেন আমি নিজে যাবো, তোকে তো আমি আর কি করছি, হ্যাঁ সবই খেলা যায়। ঠিক আছে বন্ধুরা, এবার আমি খেলতে শুরু করছি। এবার তোমরা মায়ের সাথে কথা বলো। আচ্ছা। নমস্কার বন্ধুরা। খেলবি? তো বসে আছি, একটু পরে যাব গিয়ে একটু ঘুম পাড়াবো মেয়েটাকে। এখন আমি এই গাড়িটা নিয়ে আর এইটা নিয়ে আমি খেলবো। আর ওখানে তো বন্ধুরা আমার মেয়ে তো বলেই দিল লাস্ট যা বলার, তো আমি আরেকবার বলে দিচ্ছি, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। না আমাদের আমি জানি যে আমি ভালো ভিডিও করতে পারি না, তবুও চেষ্টা করছি করার জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি নিশ্চয়ই করতে পারবো। ধন্যবাদ। তো বন্ধুরা সন্ধেবেলা টিকলি আর গুড় খাচ্ছে, ওই ময়দা দিয়ে করেছি। এটাকে কি বলে সেটা তো জানি না, যে সব জায়গায় কি বলে, আমরা এখানে বলি টিকলি, গোলা রুটিও বলে এটাকে। তো আপনারা কি বলেন জানি না, আমি একটু কমেন্ট করে জানাবেন। তো এই গোলা রুটি করে দিয়েছি, গুড় দিয়ে খাচ্ছে ঘুম থেকে উঠে। ঘুম থেকে অনেকটা দেরিতেই উঠেছে, 6:30 বেজে গেছে, তারপরে ঘুম থেকে উঠলো। আসলে অনেক দেরিতে ঘুমিয়েছে, তো উঠেই খাচ্ছে এখন। খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবে। পড়তে বসবে তো? পড়তে বসবে তো? ঠিক আছে।